হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা নতুন নিউ ব্র্যান্ড ব্লগ অ্যাট উদয়পুর। তো আজকে আমাদের উদয়পুরের সেকেন্ড ডে। আমরা কালকে মাউন্ট আবু যাব। তো আজকের দিনটা ভালো করে ঘুরে নিতে হবে। সকালবেলায় আমরা তো ঘুরেছিলাম ফতেপুর সাগর লেক, তারপরে সাহেলিও কি বাড়ি। তো আমরা তারপরে দুপুরে খাওয়া দাওয়া করার পরে সিটি প্যালেস চলে এসেছি, উদয়পুর সিটি প্যালেস। এটি খুব বড় জায়গা আর খুব ফেমাস জায়গা। আমরা এখন চলে এসেছি, প্রায় 2:30-3টে বাজে। জাস্ট টিকিট কেটে ভেতরে ঢুকলাম। এখানে অনেকগুলি দেখার জায়গা আছে, মিউজিয়াম আছে, তারপরে গ্যালারি আছে, ট্রেন রাইড আছে, আরও নানা রকমের আছে। তো আমরা যেহেতু পুরো জিনিসটাই দেখবো বলে ঠিক করেছি, সেজন্য পুরো একটা কম্বো টিকিট নিয়ে নিয়েছি সবার জন্য। এটি খুব ফেমাস ডেস্টিনেশন এখানকার উদয়পুরের জন্য, সেজন্য প্রচুর ভিড় হয়। সিটি প্যালেসে প্রায় 10 থেকে 12টা টিকিট কাউন্টার আছে। আমরা একটা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে এগিয়ে চলেছি। গণেশ পোল হয়ে আমরা ঢুকলাম হচ্ছে পিছোলা লেক। পিছোলা লেকটি খুবই সুন্দর দেখতে, আর এটি ওয়ান অফ দ্য ফেমাস অ্যাট্রাকশন অ্যাট উদয়পুর। এখানে বোটিং করারও খুব ব্যবস্থা আছে। বেশ সুন্দর উজ্জ্বল রোদ। আমি হেঁটে চলেছি পিছোলা লেকের সাইড দিয়ে। সিটি প্যালেস উদয়পুর, প্রচুর রোদ। পিছোলা লেকের সাইডেই একেবারে সিটি প্যালেস শুরু হয়েছে। এখান থেকে আমি একটা ভিউ দেখাচ্ছি তোমাদের সিটি প্যালেসটা। এটা লেকের একদম সাইডেই অবস্থিত, কিন্তু আমাদের একটুখানি চড়াই উঠে তারপরে সিটি প্যালেসের ভেতরে ঢুকতে হবে। তো পিছোলা লেকের সাইড থেকে আমি ভিউটা দেখাচ্ছি। আজকে প্রচুর ভিড় এখানে। আমি বলেছি যেহেতু এটি খুব ফেমাস ডেস্টিনেশন, আর এটা ঘুরতেও বেশ অনেকক্ষণ টাইম লাগে, প্রায় 2-3 ঘন্টা টাইম লাগে। আর যদি হিস্টোরিক্যাল তুমি স্টুডেন্ট হও তাহলে তো আরও বেশি টাইম লাগবে। ফতেপোলের ভেতর দিয়ে আমরা ঢুকলাম সিটি প্যালেসের ভেতরে। এটি আরেকটি ভিউ সিটি প্যালেসের। এখানকার জানলার ডিজাইনগুলো খুবই সুন্দর লাগছে দেখতে। তো এই জায়গাটা দিয়ে আমরা ঢুকলাম, একদম মেন যে এন্ট্রান্স সেই জায়গাটা। এখানে একটি বড় হাতি আছে, সেই হাতিটার উপর থেকে এরকম ডিজাইন দেখতে পাচ্ছ তোরণের, খুব সুন্দর। আমি আর একটু জুম করি, দেখো কি সুন্দর ডিজাইনটা লাগছে। এখানে সবকটাই গেট তোরণ এগুলো একদম পুরো ইন্ডিয়ান যে তখনকার আর্কিটেকচার সেটা দেখা যাচ্ছে। এখানে একটু বড় হাতি, একদম অরিজিনালি লাগছে, পুরো এত সুন্দর করে সাজিয়েছে। ছোট নুপুকে এই হাতির সামনে দাঁড় করিয়ে একটু ছবি তুলে নিলাম। তারপরে আমরা ঢুকলাম হচ্ছে মেন যে মিউজিয়াম সেটা দেখার জন্য। এই জায়গাটির নাম মতি চক, আর পুরো জায়গাটা সুন্দর করে বসার জায়গা আছে, কারণ জায়গাটা দেখতে প্রচুর টাইম লাগে, সেটার জন্য লোক যাতে একটু বিশ্রাম নিতে পারে সব রকমের সুব্যবস্থা করা আছে। গেটটি আরেকবার দেখাচ্ছি, খুবই সুন্দর লাগছে। পুরো এই এলাকাটা আমরা পুরো ঘুরে ঘুরে দেখব। অনেকটা বড় এলাকা। সিটি প্যালেস মিউজিয়ামে এন্ট্রান্সের একদম আগেই যেসব রাজপুত রাজারা এই সিটি প্যালেস নির্মাণ করেছিলেন এবং মেনটেন করেছিলেন, পুরো তাদের জীবনী এবং কাহিনী খুব সংক্ষেপে লেখা আছে। প্লাস তারা কতকাল শাসন করেছে সেই জিনিসগুলো লেখা আছে সব পরপর একদম ক্রোনোলজিক্যাল ওয়েতে। আমি সেটা তোমাদের জন্য একবার তুলে ধরছি এখানে। মহারানা জয় সিং 1680-1698। এখানে খুব সুন্দর লাগছে, খুব সুন্দর করে জীবনীগুলো দিয়েছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ছবিটা তোলার পরে একটু পড়েও নিয়েছি। সবার লাস্টে বর্তমান রাজার নাম আছে মহারানা অরবিন্দ সিং মেওয়ার। উনি এখন জীবিত আছেন। ওনার সময়ই মিউজিয়াম, গ্যালারি আর এক্সিবিশনগুলো ঢেলে সাজানো হয়েছে আমাদের মতন সাধারণ দর্শকদের জন্য। আমরা এবার ঢুকতে চলেছি সিটি প্যালেসের মিউজিয়ামে। আমরা যে কম্বো টিকিট কেটেছিলাম সেটা দেখানোর পরে আমাদের ঢুকতে দিল। এন্ট্রান্সের পরে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে সালেহখানা। এখানে সব রকমের বর্ম, তারপরে ওয়েপন্স যেগুলো ইউজ করা হয়েছিল তখনকার দিনে, প্রায় 600-700 বছর আগেকার, সেগুলো সব পরপর আছে। এই যে ঘোড়াটি দেখতে পাচ্ছ, এই ঘোড়াটার উপরে যে বর্মগুলো আছে সেটা অ্যাকচুয়ালি মহারানা প্রতাপের যে চেতক ঘোড়া, ফেমাস হিস্টোরিক্যাল ঘোড়া,
তার ওপরে এই বর্মগুলো ইউজ করা হতো। একদম দেখে খুব সুন্দর লাগছে, একদম হিস্টোরিটা পুরো একদম চোখের সামনে জল করে ভেসে উঠলো। এখানে নানা রকমের সব বর্ম আছে, এগুলো সব লোহার চেন মল। ভাবতে অবাক লাগে তখনকার যুদ্ধের ট্যাকটিক্স কতটা আলাদা ছিল। এখন যেরকম আমরা ড্রোন দিয়ে যুদ্ধ করি, কোনো সেরকম মানুষকে যেতেই হয় না যুদ্ধক্ষেত্রে, তখনকার আমলে পুরো হাতে নাতে যুদ্ধ হতো, একদম মুখোমুখি যুদ্ধ, যেটা সম্মুখ সমর বলে। সেখানে এই ধরনের সব বর্ম, তীর, ধনুক, তারপরে এই যে হাতে এইগুলো কী সব আছে বিভিন্ন রকমের ডিজাইনের, এইগুলো নিয়ে সব যুদ্ধ করা হতো। আর তলোয়ার তো এখানে সারি সারি আছে, বিভিন্ন ধরনের তলোয়ার আছে দেখতে পাচ্ছি। তো এইগুলো নিয়ে সবাই যুদ্ধ করতো। এখানে দেখো বিভিন্ন রকমের খঞ্জর বা ছুরি আছে, বিভিন্নভাবে ধরা হতো ছুরিগুলোকে। আর তলোয়ারের সেট তো দেখতেই পাচ্ছ, এক একটা তলোয়ার প্রায় 4-5 কেজি ওয়েট হবে। আর এখানে একটি দেখতে পাচ্ছি যে কি জিরা বাক্ষর, এটা অ্যাকচুয়ালি পুরো একটা বর্মের সেট। প্লাস এখানে দেওয়ালটায় দেখো কত সুন্দর করে বন্দুকগুলো সাজানো হয়েছে। এই বন্দুকগুলো আরও পরের দিকে 1600-1700 সময়ে এই বন্দুকগুলো ইউজ হতো। বন্দুকগুলো কি সুন্দর করে দেওয়ালে সাজিয়ে রেখেছে। বর্তমান যিনি রাজা তিনি এরকমভাবে সুন্দর করে গ্যালারিটা আমাদের জন্য মানে সাজিয়ে রেখেছেন, আমরা যাতে ভালোভাবে দেখতে পারি। প্রত্যেকটি অস্ত্রের কাছে একটা করে নাম্বার দেওয়া আছে, আর সেই নাম্বারের এগেনস্টে তার ডিটেলস দেওয়া আছে। কোন সময়ে কোন রাজা এই অস্ত্রগুলো ইউজ করেছিলেন সেগুলোর ডিটেলস, কোন যুদ্ধে অস্ত্রগুলো ইউজ হয়েছিল সেগুলো সব ডিটেলস দেওয়া আছে। আর এইগুলি এত সুন্দর করে পরিষ্কার করে রাখা হয়েছে যেন মনে হচ্ছে একদম নতুন। দেখে খুবই সুন্দর লাগছে। লাইটের যে কাজটা সেটাও খুব সুন্দর করেছে। আর এখানে তলোয়ারের যে হাতের ধরার জায়গাটা সেটা দেখো, এত সুন্দর ডিজাইন করা আছে। তখনকার দিনের রাজপুত রাজারা এতটাই শৌখিন ছিল যে তারা যুদ্ধ করতে যাবে সেই অস্ত্রগুলো এত সুন্দর করে ডিজাইন করা। এখানে দেখো একটা তলোয়ারের উপর একটা সিংহের একটা ছবি আছে, প্লাস বিভিন্ন রকমের তীর, ধনুক, তারপরে যেগুলো বল্লম বা বর্ষা সেগুলোও রাখা আছে। এত সুন্দর লাগছে দেখতে, এগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে বেশ অনেকটা টাইম লাগছে। আমার সঙ্গে যারা ছিল তারা অনেকটা এগিয়ে গেছে, অতসী আর ছোটনুপুকেও দেখতে পাচ্ছি না, তারা হয়তো একটুখানি এগিয়ে গেছে। কিন্তু এইগুলির ভালো করে ছবি আর ভিডিও তোলার যে লোভ সেটা আমি কিছুতেই সামলাতে পারছি না। এখানে একটি ঢাল আছে, সেই ঢালটা পুরো একদম দেখো, মানে কালারটা কি সুন্দর, ব্ল্যাকের উপরে একটা পিঙ্ক কালারের একটা জিনিস দেখতে পাচ্ছি। তলোয়ারের ময়ানগুলোও খুব সুন্দর লাগছে। এখানে একটি জায়গায় কাঁচের জায়গা, এখানে দেখছি যে বিভিন্ন ধরনের তলোয়ার সব রাখা আছে, প্লাস একটি বর্ম রাখা আছে, চেন মল। তো এইগুলো দেখতে দেখতে একদম মনে হচ্ছে যে 400-500 বছরের পুরনো দিনে একদম ফিরে গেছি। জায়গাটা খুবই একদম জমজমাট। এটা তোমরা অবশ্যই দেখো, এই জিনিসগুলো মিস করা একেবারেই যাবে না। সিটি প্যালেস সত্যি দুর্দান্ত, উদয়পুরের মাস্ট ভিজিট একটা অ্যাট্রাকশান। আমি দেখে খুব ভালো লাগছে। আর এইভাবে যেভাবে সাজানো আছে সেই জিনিসগুলো দেখেও খুব সুন্দর লাগছে। এখানে দেখো কত ছোট ছোট সব বন্দুক, বিভিন্ন সাইজের বন্দুক, রিভলভার, পিস্তল, তারপরে বড় যে বন্দুকগুলো সেইগুলো সব আছে, সাজানো আছে। সিটি প্যালেসটি অনেক বড়, অনেকটা টাইম লাগবে পুরো জিনিসটা কভার করতে। পরের ভিডিওটি তোমাদের দেখাবো সিটি প্যালেসের আরও কয়েকটি জায়গা। ততক্ষণের জন্য টাটা।